আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আজকে আমি খুব সহজভাবে ইলিশ মাছের ঝোল রান্না করব। আশা করি রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। আমি এখানে 7 পিস ইলিশ মাছ নিয়েছি। ইলিশ মাছটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। একটা কড়াই নিয়েছি, কড়াইতে ইলিশ মাছগুলো নিয়ে নিচ্ছি। সবগুলো মাছ নিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ জিরা বাটা, 1 টেবিল চামচ সরিষা বাটা, দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বাটা, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, হাফ টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়া, দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। আজকে আমি সয়াবিন তেল দিয়ে রান্না করব, আপনারা চাইলে সরিষার তেল দিয়েও রান্না করতে পারেন। আমি এখানে 7-8টা মতো কাঁচামরিচ 2 ভাগ করে নিয়েছি, দিয়ে দিলাম। আপনারা চাইলে কাঁচামরিচ বাটাটাও ব্যবহার করতে পারেন। এখন হাত দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নেব। মশলার সঙ্গে মাছগুলো যেন খুব ভালোভাবে মিশে যায়, এমনভাবে মাখাতে হবে। এভাবে কম মশলায় ইলিশ মাছ রান্না করলে আমার কাছে মনে হয় ইলিশ মাছের স্বাদ আর গন্ধ দুটোই ঠিক থাকে। আমি বেশিরভাগ সময় কিন্তু এভাবে ইলিশ মাছ রান্না করি। দিয়ে দিচ্ছি পানি। আমি যে হাতটা দিয়ে মশলাটা মাখিয়েছিলাম, হাত ধোয়া পানিটাও দিয়ে দিলাম, আর একটু পানি বেশি করে দিয়েছি। এই পানিতেই কিন্তু মাছটা সিদ্ধ হয়ে যাবে, আর একটু ঝোল ঝোল রেখে দেব। ইলিশ মাছ সিদ্ধ করতে কিন্তু খুব বেশি সময় লাগে না, খুব কম টাইমে ইলিশ মাছ রান্না হয়ে যায়। দেখতেই পাচ্ছেন বলক চলে আসছে, আর মাছটাও কিন্তু অনেকটাই হয়ে এসেছে। আশা করি আজকে ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর যারা আমার চ্যানেলে এখনও নতুন তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। দেখতেই পাচ্ছেন মাছটা কিন্তু হয়ে গেছে। এ পর্যায়ে আমি এখন নামিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।